20,000 ইনভেস্ট নিয়ে লাভের আশা দেখতে চেয়েছিল, কিন্তু আর হলো না লাভের আশা দুর্বৃত্তরার কারণে। আসসালামু আলাইকুম, MK TV মানিককুনা, আমি লগে আছি রেজাউল করিম। আমরা এই মুহূর্তে আছি 5 নং উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নে সুলতানপুর পশ্চিম সাইটের শেষ সীমানা কুশারা নদীর পাড়ে। এই যে ফুলকপির গাছ, অনেক গাছ উঠছে, কিন্তু দুর্বৃত্তরা কারণে কিন্তু সেই ফুলকপিটা কিন্তু আর বিক্রি হলো না। গেছে কালকে কিন্তু তারা ফুলকপি কিন্তু তারা খাটিয়া কিন্তু তৈছন বাজারে নোয়ার লাগি গেছে কালকে, কিন্তু সন্ধ্যার পরে তারা কিন্তু খাটিয়া তৈছন, তারা ও জায়গাত তৈছন যে খাটিয়া আমি দেখাইলাম কি রকম ভাবে তারা খাটছে। ভিউয়ার্স, সে কোন জায়গা থেকে দেখা কমেন্টের মধ্যে জানাইবা, কি দেখতে পারতা তারা যে মাঝে দিয়ে কি রকম ভাবে কাটছে ফুলকপি। আমি এই মুহূর্তে আছি 5 নং উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নের সুলতানপুর কুশারা নদীর পারে। আমি একটু আগে লাইভ দিয়ে আইছি সুলতানপুর, একটা লাইভ দিয়েছি ফুলকপি। আমি ওখানে আরো জায়গাতে আইছি কুশারা নদীর পাড়ে, যে দেখতে পারতা দুর্বৃত্তরে এক রাইতে কিরকম ভাবে ফুলকপি তারা কাটছে। একজন কৃষকের চোখের কান্না তারা কিভাবে ভেঙে পড়েছে। আজ তারা কিন্তু বাজারজাত করতেছিল, কিন্তু সেই বাজারজাত হলো না। তার সেই স্বপ্ন ছিল যে আজ বাজারে নিয়ে সেই ফসলটা বিক্রি করে আসবে, কিন্তু সেই হাসিটা ভেঙে দিল দুর্বৃত্তরা। দেশ এবং দেশ যে যেখানে তাকে দেখরা সবে বেশি বেশি করে শেয়ার করবা। আর আমরা সব প্রত্যেকটা গেছে আমরা আকুল আবেদন করতাম, এলাকাবাসী গেছে সব গেছে আমরা আবেদন করতাম। তারা প্রত্যেকটা আবেদন করে যে তারা বিচার চা, তারা এলাকাবাসী সবার কিছু বিচার চা খে বা খারা। এই যে মাঠও দেখতে পারা অনেক ফুলকপি, কিন্তু ইনো কিন্তু এই জায়গাতে হলো ফুলকপি আর ফুলকপি, কিন্তু দেখতে পারা বিয়ার আমি যে প্রত্যেকটা লাইভের মাঝে তুলিয়া দরিয়া দেখাই, আমরা বাজারও বা প্রত্যেকটা জায়গা তুলিয়া দরিয়া দেখাই যে ফুলকপি কিন্তু সবসময় আমি দেখাই আমাদের এলাকায় কিন্তু ফ্রেশ সবজি, ফ্রেশ শাক সবজি। আজ আমি নিজে মাঠে আইয়া দেখাইলাম যে ফ্রেশ শাক সবজি দেখাইতাম পারতাম, কিন্তু আমরা সবসময় ওই এলাকার মানুষের তারা কিন্তু ক্ষেতের উপরে তারা কিন্তু নির্ভর করে, তারা নির্ভয় আছে। আর আমি দেখাইতাম ও কিরকম ভাবে কিন্তু সকালে কিন্তু অনেক ফুলকপি আছে, অনেক ফুলকপি আছিল, কিন্তু তারা খাটিয়া কিন্তু তারা ফালাইয়া গেছে কি। অনেক ফুলকপি কিন্তু আসছিল, তারা খাটিয়া কিন্তু ফালাইয়া গেছে কি। দেখতে পারতাম বিয়াস কিরকম ভাবে তারা খাটছে। যে কৃষকের যে তারা চোখের কান্নাটা এখনো তারা বেঁচে আছে, তার কাকে কি বলবে। তারা এলাকা মানুষের সবাই একটাই দাবি, আকুল আবেদন। তারা সবসময় বলে আসছে আমরা একটা বিচার চাই, এলাকা মানুষের সব বিচার চাই। এরকম প্রত্যেকটা হাওরে এরকম ভাবে মানুষের ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। আপনার সবাইকে সতর্কভাবে বলছি, আপনার যে বা যারা যে যেখানে ফসল বলেন সবসময় আপনারা খোঁজ নিবে, খবর নিবে, দেখবে আপনারা মাঠে প্রত্যেকটা সময় আপনার নজরে রাখবেন। আমি কিন্তু জমিনের যে সানমুটটা আছে, আমি সরকারি যে সানমুটটা, ও সরকারি সানমুটটা দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, আমরা চেষ্টা করতাম কত বিঘা জমির উপরে এই জিনিসটা খেত করা। এটা নন্দ ত্রিপার প্রদর্শনীয়, এই প্রদর্শনীটা দেখতে পারতাম ভিউয়ার্স। লাইভের মাধ্যমে আমরা তুলিয়া ধরিয়া দেখানি দেখান আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট আঞ্চলিক ও কৃষক উন্নয়ন প্রকল্প কৃষি ও সাধারণ সম্পাদক ও অধিদপ্তর ফেন্সিগঞ্জ সিলেট। দেখতে পারতাম ভিউয়ার্স এই সাইনবোর্ডটা দেখতে পারতাম, কিন্তু একটা সরকারি কিন্তু সাইনবোর্ডটা দেওয়া হয়েছে। তারা কিন্তু কিছু এই যে কৃষকরা তারা কিন্তু 20,000 ইনভেস্ট নিয়ে কিন্তু তারা মাঠে নামছে, কিন্তু সেই লাভের আশা কিন্তু তারা বন্ধ হয়ে গেছে। কৃষকের মুখে চোখের কান্না দেখতে পাচ্ছেন ভিউয়ার। অনেকেই আসছেন, অনেকেই দেখছেন। এই যেভাবে যেরকম পারছে সেই রকম ভাবে তারা নিয়ে যাচ্ছে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো ফুলকপি কিরকম ভাবে খাটানোর চেষ্টা হয়েছে। আমরা আরো দেখতে পারতাম কিরকম ভাবে এই জায়গায় সব ফুলকপি কিন্তু তারা খাটি ফালাইয়া গেছে কি, সব ফুলকপি খাটি তারা ফালাইয়া গেছে কি। আর যেবার যারা লাইভ দেখরা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা, আমরা মাতানির চেষ্টা করবো। আমরা বাইকজনের মাতার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আমি সিলেট জেলার ফেন্সিগঞ্জ থানা অধীন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আর এই যে অন্যায় অবিচার হয়েছে, আমরার উপরে জুলুম হয়েছে, ন্যায় বিচার যেন পাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আর এর জন্য তদন্ত করি সুষ্ঠু বিচার দেয় গরিবরে। গত 2 দিন আগে এইভাবে সেম 800টা কবি আমার পাশের বাড়ির একজনের এইভাবে খাটিয়া দুর্ভিক্ষরা গেছে। আমি দয়া করে কই আর জনগণেরও কাছে মিনতি, এইরকম যে দুর্ভিক্ষরা বাড়ের আপনারা যদি ফাইন হাতে না হাতে দরিয়া দেন, প্রশাসনের কাছে হস্তান্তর করা হইব, তার বিচার হইব, সুষ্ঠু যেন বিচার হয়, আমরা যেন এই কৃষকরা সুষ্ঠু যেন ন্যায় বিচার পায়। আমি প্রশাসনের কাছেও আকুল মিনতি করি। আর আসসালামু আলাইকুম।
ভাইজন বলছেন তার সুস্থ একটা বিচার চান, আইনের আওতাত আনা হোক, কারণ তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক তারা দুঃখের সাথে প্রকাশ করছে যে তারা যে ক্ষতিগ্রস্ততা হয়েছে এই ফুলকপি, পাতাকপি, ফরাস, টমেটো, অনেক সবজি ফসল করা হয়, কিন্তু তারা একটার পর আর একটা তারার উপরে যে দুর্বৃত্তরা যে তার উপরে যে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করিয়ার আপনার সবে সদ্য আকা সবে বিচারা আওতা আনকা দুর্বৃত্তরা হাতে নাতে দরকা সবে দরিয়া বিচারা আওতা আনকা জনতার হাতে আনকা তারাও বিচার হবে এলাকাবাসী। আর এলাকাবাসী গেছে আমরা সবর গেছে একটা দাবি সব সময় আমরাও যে কৃষকের উপরে আমরা সবসময় নির্ভর থাকি, কৃষকের যে জীবিকা তারা যে নির্ভর করে, আমরা বাজার হাটে সবসময় যে আমরা এই যে সোনার ফসলটা যে আমরা পাই সবসময় আমরা বাজার থেকে এই জিনিসটা কিনা হয়। দেখতে পারতা বিয়াস এই যে সুলতানপুর গ্রামের যে ফুলকপিটা যে এরকম তারা আগা বাঙ্গিয়া কিন্তু তারা অন্য ফালাইয়া গেছে, দেখতে পারতা বিয়াস কিরকম ভাবে বাংছে, দেখতে পারে ও বিয়াস কিন্তু ফুলকপিটা কিরকম ভাবে তারা বাংছে। আর সবে কমেন্টের মধ্যে জানাইবা সে কোন জায়গা থেকে দেখরা, কমেন্টের মধ্যে জানাইবা দেখরা তারা কিন্তু দেখানোর চেষ্টা করে, তারা কিন্তু দুঃখের সাথে কিন্তু তারা দেখা যে এত কষ্ট করিয়া দিন রাত পরিশ্রম করিয়া তারা এই ফসলটা তুলছে, আর কিন্তু শেষ সময় খালে তারা নিরাশা ভেঙে দিয়েছে। আমরা মাতানোর চেষ্টা করবো, আমরা ভাই একজন গেছে আসসালামু আলাইকুম। আমরা তো ক্ষেতের উপরে একমাত্র নির্ভরতা, আমরা যদি ক্ষেত থাকি কিছু খরচপাতি দিয়া উন্নত করতাম পারি তাহলে আমরা জীবিকা রক্ষা করা হয়। আপনারা যেভাবে পারেন আপনারা আমাদের এই সুস্থ বিচারটা করিয়া দিবা। আরো কিছুদিন আগে এই ফ্যামিলিতে খুব নিরীহ ফ্যামিলি, তার দুইটা গরুও মারা গেছে দুশ্মনের, একটা গাড়ি আজ থেকে 1 মাস আগে আরো জনের গাড়ি বাড়াটিয়া আনিয়া চালাইয়া তার জীবিকা রক্ষা করতে হল ফ্যামিলি। এই গাড়িটাও দুশ্মনে হরি চুরে নিয়ে গেছে গি, তারপরে এখন লাগছে ফসলের উপরে দুশ্মনী করার। আপনারা যে দেখানো তাকুকা দেখুকা দেখিয়া হারি গরিব হলোর কোনো একটা ন্যায় সুষ্ঠু বিচারের কোনো আওতায় আনা ও আইন মাধ্যমে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একটু বাইজন কইছেন তারা সুস্থ একটা বিচার চান, আর বিচারের আওতায় তারা আনা হোক ফুলকপি, তারা প্রত্যেকটা এলাকায় তারা অত সুন্দর ফুলকপি চাষ করছেন। আর আগামী নেক্সট এরকম যে না তারা এরকম যে বারবার যদি করাতে কৃষকের হাত বন্ধ হয়ে যাবে, কৃষকের হাত আর কখনো চাষ করা হবে না, আমরা ফসল আর দেখতে পারবো না, জমিনে এমন পড়ে থাকবে। আমরা চাই না এরকম ক্ষতিগ্রস্ত হোক না জন্য। আর আমরা সবাই একত্র হয়ে আমরা এই দুর্বৃত্তদেরকে আমরা আইনের আওতায় আনা হোক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুলতানপুর গ্রাম, কুশিয়ারা নদীর পার, MK TV মানিককুনা, রেজাউল করিম।